মানুষের জীবনের সবচাইতে বড় সম্পদ হচ্ছে ঈমান। আপনি মসজিদ বানিয়ে দিলেন, কোটি টাকা সাদকা করলেন, পিতামাতার খেদমত করলেন, 10 বার হজ করেছেন, সম্পদের যাকাত দিয়েছেন। পৃথিবীতে এমন কোনো কাজ ভালো নেই যা আপনি করেননি। সব ঠিক আছে, কিন্তু আপনার ঈমানটা নষ্ট হয়ে গেছে, তাহলে আপনার আর কোনো আমল আল্লাহ কবুল করবে না। ঈমানটাকে বাঁচানো আগে জরুরি। এ কথা আল্লাহ বলছেন, ওয়া ইয়াকফুর বিল ঈমান, যার ঈমানটাই নষ্ট হয়ে গেছে, ফাকাদ হাবিতা আমালু, তার আমল সব বাতিল হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে বিচারের মাঠে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ঈমান নষ্ট হয়ে গেলে আমল সব কি হয়ে যায়? সূরা মায়েদার 5 নম্বর সূরা 5 নম্বর আয়াত, আপনারা দেখে নেবেন। তাহলে ঈমান জরুরি নাকি জরুরি না? এই ঈমানের পরিচয়, আমরা আসলে ঈমানটা কি আমাদের ওইভাবে জানা নাই। কি কারণে ঈমানটা ভেঙে যায় আমরা এটা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আমি কথা বলার পূর্বে আমি একটা কথা বলে রাখি যে এতক্ষণ যা হয়েছে হয়েছে, কোনো বাচ্চারা যেন হইচই করতে না পারে, আর আপনারা অমনোযোগিতা দেখাবেন। এখানে আমি গল্প কিচ্ছা কাহিনী বলবো না, আর আমি সুর দিয়ে বক্তব্য দিতে পারি না যে আপনাদেরকে ধরে রাখবো। হাসাতেও পারি না, কাঁদাতেও পারি না। এমনিতে কয়েকটা কথা বলবো, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শোনার, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই মূর্খ, অজ্ঞ, জাহেল, অশিক্ষিত। এই কথা আল্লাহ বলছেন। তো এখন আপনি বলবেন এটা কেমন করে হলো? আমার এই নরসিংদী, এটা মাধবদী না কি এলাকা, এখানে কত মানুষ শিক্ষিত, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, এনএসআই, বিসিএস ক্যাডার, সচিব, আর্মি, পুলিশ, র্যাব, বিডিআর, মন্ত্রী, কত মানুষ আমাদের এই এলাকায় আছে, কত প্রফেসর, প্রভাষক, ইঞ্জিনিয়ার। এখন দিন যত যাচ্ছে শিক্ষার হার বেড়ে যাচ্ছে। সবাই এখন অনার্স পাস, মাস্টার্স পাস, ইংরেজিতে, কেমিস্ট্রিতে, কেমিস্ট, ফিজিস্ট, হ্যাঁ, অনেক কত কি। আর আল্লাহ বলছেন যে মানুষের সংখ্যায় অশিক্ষিতদের সংখ্যাই বেশি, তাহলে এটা কেমন হলো? আবার ওদিকে রাসূলুল্লাহ বলছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের কিছু আলামত আছে, তার মধ্যে আছে হলো আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খ লোকদের সংখ্যা বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইয়াখলুকু হাবাও মিনান নাস, দিন যত যাবে সমাজে দেশে যারা নেতৃত্ব দিবে এরা হবে পশু প্রাণীর মতো, নেতা হবে পশু প্রাণীর মতো। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বক্তব্য দিচ্ছেন, জারাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বক্তৃতা দিচ্ছেন, এমন সময় একেবারে কি বলা যায়, মূর্খ বেদুইন লোক এসে বলছেন, আল্লাহর নবী, মাতা সা, কিয়ামত কবে আসবে আপনি বলেন তো? তো তিনি কিছুক্ষণ বক্তৃতা দেওয়ার পরে বলছেন, আচ্ছা ওই লোকটা কোথায় গেল যে আমাকে জিজ্ঞাসা করলো কিয়ামত কবে হবে? শোনো, কিয়ামত হবে যখন নেতৃত্ব চলে যাবে অযোগ্য লোকের হাতে, তখন কিয়ামত হবে। যখন ভিসি হবে অযোগ্য, যখন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বক্তা, আলেম এরা যখন হবে অযোগ্য, তখন কিয়ামত হবে। আর অধিকাংশ যারা হাবাউম মিনান নাস, মানুষের মধ্য থেকে যারা জ্ঞানহীন, আকলহীন, বিদ্যাহীন, এরাই হবে সমাজের নেতা।
এই কথা আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই হবে মূর্খ, অশিক্ষিত। অধিকাংশ মানুষই জানে না। তার প্রমাণ কি? ওই যে মাস্টার ডিগ্রি পাস, প্যান্টটা টাকনোর নিচে, ও হলো অশিক্ষিত। মাস্টার ডিগ্রি পাস, ও সিগারেট খায়, বিড়ি খায়, ইয়াবা সেবন করে, ও হলো অশিক্ষিত। ও জাতিগত বিদ্যাতে বিশেষ ক্যাডার, কিন্তু তার পা থেকে মাথা পর্যন্ত সবই মূর্খতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা রোমের ৮ নম্বর আয়াত, ৩০ নম্বর সূরা, ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ বিচারের মাঠে আল্লাহর সামনে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? ইন্না কাসীরাম মিনান নাস, মানুষের মধ্যে অধিকাংশ মানুষই, অধিকাংশ মানুষই, মানুষের মধ্যে অধিকাংশ মানুষই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কি অবস্থায়? কাফের অবস্থায়। সূরা ইউসুফ ১০৬ নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ ঈমানদার ঈমান আনার পরেও মুশরিক হবে। এই যুবকরা, এই আয়াতগুলি তোমরা স্মরণে রাখো, পড়াশোনা করতে হবে। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও আল্লাহর সাথে কি করবে? শিরক করবে। এদিক ওদিক করতে পারবেন না। তো খুব এই ঈমানের আলোচনা করাও কঠিন, বোঝানোও কঠিন, বোঝাও কঠিন। আলেম ওলামারা করতে চায় না। বেদাতের আলোচনা করা কঠিন, বোঝানো কঠিন, বোঝাও কঠিন। আপনি সুদের ব্যাপারে গরম বক্তব্য দেন, শ্রোতারা বলবে বাপরে বাপ, খুব বাপের বেটা তো বক্তা। জেনার ব্যাপারে কথা বলেন, অমুক ফজিলতের ব্যাপারে বয়ান দেন, মাদকতার বিরুদ্ধে কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিবাজি বলবে যে বাপের ব্যাপারে। কিন্তু যখন আপনি সমাজের, আপনি সালাতের দাওয়াত দেন, সমস্যা নাই, ভাই সালাত আদায় করেন, ভাই সুদ খায়েন না, ভাই ঘুষ খায়েন না, ভাই দুর্নীতি করেন না, আপনাকে মানুষ বাহবা দিবে। কিন্তু যখন আপনি শিরক আর বেদাতটা ধরিয়ে দিবেন যে ভাই এটা করলে শিরক হয়, এটা করলে বেদাত হয়, তখন আপনাকে মানুষ উল্টা গালি দিবে, এই ইহুদিদের দানা। বুঝেননি কথা? এতক্ষণ ভালোই ছিল। তাবলিগ জামাতের লোকেরা বলে যে সালাত আদায় করেন, এই করেন, খুব ভালো। ওখানে আপনি গিয়ে বলবেন যে সালাত তো আদায় করবেন, ঠিক আছে, কিন্তু মানহাজ তো রাসূলের হতে হবে। আপনি সালাত আদায় করছেন, কিন্তু পদ্ধতি তরিকা হতে হবে কার? রাসূলের। আপনি পায়ের সাথে পা মিলাবেন, রাফাল আদান করবেন, জোরে আমিন বলবেন, হ্যাঁ। আর আপনি যে সালাত শুরু করার পূর্বেই মুখে নিয়ত বললেন, এটা তো বেদাত। জায়নামাজের দোয়া তো বেদাত। ওযুর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, এই দোয়া তো বেদাত। কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে সাদাকাল আজিম বলছেন, এটা তো বেদাত। যখন আপনি এভাবে ধরিয়ে দিবেন, যেই লোক আপনি সুদের ব্যাপারে বক্তব্য দেওয়ার কারণে যেই লোক আপনাকে বাহবা দিয়েছিল, ওই লোকে আপনাকে বলবে যে এখন দালাল হয়ে গেছে। বুঝলেন কথা? এই জন্য সমাজের শিরক বেদাতের আলোচনা করাও কঠিন, মানুষ বুঝেও তেমন ওইভাবে নয়। আলহামদুলিল্লাহ এখন যুবকেরা বা যারা তরুণ প্রজন্ম এরা একটু অ্যাডভান্স, তারা বুঝতেছে, ইনশাল্লাহ বুঝবে, ইনশাল্লাহ বাংলাদেশ থেকে শিরক বেদাত দূর হবে, ইনশাআল্লাহ হবে। ওটাকে আর ঠেকাতে পারবে না। তো এই জন্য একটু কষ্ট করে আলোচনা আপনি শুনেন, আর আমি একটু দেখি কষ্ট করে বলতে পারি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অধিকাংশ মানুষই হবে ঈমান আনার পরও মুশরিক, তারা শিরক করবে। ঈমানটা কি? আমাদের দেশের শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, অনার্স পাস, মাস্টার্স পাস, যে যত বড় ডিগ্রি হোক, ওকে যদি জিজ্ঞাসা করেন ভাই ঈমান মানে কি, ও বলবে ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি বলবে ও? কিন্তু একেবারে গোল্ডেনে ফেল করেছে। ঈমান মানে বিশ্বাসের নাম।
তিনটা জিনিসে ইমান হয়। কয়টা? ইমান। ইমানের বিপরীত কুফর। কুফরের বাংলা কি বলেন তো? অস্বীকার করা। কুফরের বাংলা কি? তাহলে ইমানের বাংলা কি? স্বীকার করা। ইমানের বিপরীতই তো কুফর। তাহলে কুফর যদি হয় অস্বীকার, তাহলে ইমান হবে কি? স্বীকার, মানে স্বীকৃতি দেওয়া। তিনটা জিনিসের মাধ্যমে স্বীকৃতি দেওয়াকে ইমান বলে। ইমানের শাব্দিক অর্থ হচ্ছে স্বীকৃতি প্রদান করা, আর ইমানের পারিভাষিক অর্থ হচ্ছে আল ইমান তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করা, অন্তরের মাধ্যমে স্বীকৃতি দেওয়া, সেটা বিশ্বাসের মাধ্যমে। এক। দুই, আল ইকরারু বিল লিসান, মুখের মাধ্যমে স্বীকৃতি দেওয়া, যে আমি আল্লাহর প্রতি, রসুলের প্রতি, কিয়ামতের প্রতি, কবরের প্রতি, মালাইকার প্রতি, কিতাব সময়ের প্রতি আমি কি আনলাম, এটা মৌখিক স্বীকৃতি দিলে। অন্তরে আগে দিতে হবে, তারপরে মৌখিক। তিন নাম্বার, ওয়াল আমালু বিল আরকান, কর্মের মাধ্যমে বাস্তবায়ন। শুধু ইমান মানে বিশ্বাস নয়, বিশ্বাস করার নাম যদি ইমানদার হতো, তাহলে আবু জেহেল, উতবা, সাইবা এরাও ইমানদার। বুঝেননি কথা? কেননা আল্লাহ বলছেন কোরআন মাজিদে সূরা আম্বিয়ার আনকাবুতের 63-64 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তাদেরকে জিজ্ঞাসা করো, মানে আবু জেহেল, উতবা, সাইবা এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আসমান জমিনের স্রষ্টা কে, তখন তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, তারা কি বলবে? আল্লাহকে বিশ্বাস করে না। আবু জেহেল, উতবা, সাইবা কি বললেন? আসমান জমিনের স্রষ্টা কে? তার মানে স্রষ্টা হিসেবে বিশ্বাস করে আবু জেহেলেরা। তার বিশ্বাস, যদি বিশ্বাসের নাম ইমানদার হয়, তাহলে আবু জেহেলও কি হবে? বিশ্বাস করা আর স্বীকৃতি দেওয়া ইমান নয়। ইমানের যেমন তিনটা রূপ আছে, মৌখিক স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, অন্তরে বিশ্বাস, ঠিক তাওহীদেরও তিনটা রূপ আছে। কয়টা? তিনটার সমন্বয়ে তাওহীদ। এক নম্বর তাওহীদে রুবুবিয়্যাহ। তাওহীদে কি? রুবুবিয়্যাহ। মানে এগুলি আমার বোঝাতেও আপনার একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরেন, হ্যাঁ, বিরক্ত হবেন না। এক নম্বর তাওহীদ, তাওহীদে রুবুবিয়্যাহ, রব, রব হিসেবে আমার একচ্ছত্র মালিককে। দুই নম্বর তাওহীদ, তাওহীদ আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীতে একক হিসেবে স্বীকৃতি দেওয়া। তিন নম্বর তাওহীদে উলুহিয়্যাহ, মানে একমাত্র আমরা আল্লাহরই ইবাদত করব। আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য। দেখেন কত মানুষ মুনাফিক আজকে, সালাতে তাকবীর তাহরিমা দেওয়ার পরেই তো এই সূরা পাঠ করতে হয়। এই বলছে ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই কাছে সাহায্য চাই। এই কথা সালাতে বলার পরে মাজারে গিয়ে সিজদা করে পীরের কাছে সাহায্য চাই। বুঝলেন কথা? ও নিজেই স্বীকৃতি দিল, আমি একমাত্র কার গোলাম, আমি একমাত্র কার কাছে সাহায্য চাইবো, এই কথা নিজে বলছে, কিন্তু আবার মাজারে গিয়ে সিজদা দিচ্ছে। তাহলে ইবাদত, তাওহীদটা কি? উপাস্য হিসেবে একমাত্র আল্লাহকে একক গণ্য করার নাম হচ্ছে কি? তাওহীদ। তাওহীদ হচ্ছে তিন প্রকার, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা ওয়াস সিফাত, আর তাওহীদে উলুহিয়্যাহ বা তাওহীদে ইবাদত। তো রব, মক্কার মুশরিকরা দুইটা তাওহীদকে মেনে নিয়েছিল। কয়টা? দুইটা। তাওহীদে রুবুবিয়্যাহকে তারা মেনে নিয়েছে। রব মানে কি? রব মানে স্রষ্টা। এদিক ওদিক করবেন না, আমি বলে দেইনি। এখানে সুর দিয়ে বক্তব্য হচ্ছে না যে আপনি গল্প করবেন, বাদাম খাবেন, অসম্ভব ব্যাপার। রব, রব হিসেবে, রব মানে মালিক। রব মানে কি? আকাশ জমিন এর ভিতর বাহিরের সবকিছুর মালিক কে?
একক হিসেবে আল্লাহকে বিশ্বাস করার নাম হচ্ছে রব। তাওহীদুর রুবুবিয়্যার প্রতি ঈমান আনলেন আপনি। রব মানে সৃষ্টিকর্তা, রব মানে যিনি সৃষ্টি করবেন তিনি পরিচালনা করবেন, প্রতিপালন করবেন। তার মানে রব মানে প্রতিপালনকারী, বুঝেননি? রব মানে স্রষ্টা, রব মানে প্রতিপালনকারী, রব মানে মালিক, রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে ক্ষমাকারী, রব মানে শাস্তি দানকারী, রব মানে সন্তান দানকারী। বোঝা যায় কি? কিন্তু আপনি বলছেন আমার রব আল্লাহ, কিন্তু পীরের এই পানি পড়া খাচ্ছেন যাতে আমার স্ত্রী পেটে বাচ্চা চলে আসে, তাহলে কি এ মুশরিক না? এ বলছে রব আল্লাহ, মুখে বলছে আল্লাহ আর কর্মে করছে আর একটা, তার মানে মুশরিক ও মুনাফিক, তাই না? তো তাহলে রব মানে এত কিছু হয়। মক্কার কুরাইশরা রব হিসেবে মেনেছিল কাকে? আল্লাহকে। ওই যে রব মানে সৃষ্টিকর্তা, তাদেরকে জিজ্ঞাসা করা হলো, এই তোমরা বলো আকাশ জমিনের স্রষ্টাকে? তখন তারা কি জবাব দিল? বুঝলেননি কথা? তাওহীদ কত প্রকার? 3 প্রকার। তাওহীদ রুবুবিয়্যাহ মানে রব হিসেবে আল্লাহকে একক গণ্য করা, তিনি সৃষ্টিকর্তা, তিনি খালেক, তিনি মালিক, তিনি সন্তান জন্মদাতা, তিনি সন্তান মৃত্যুদাতা, তিনি রিজিক দাতা, তিনি ক্ষমাকারী, তিনি স্রষ্টা, তিনি আইনদাতা, তিনি বিধানদাতা। এইভাবে এক আল্লাহকে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহর প্রতি কি আনয়ন করা? ঈমান আনয়ন করা। তো তাওহীদ রুবুবিয়্যাহকে মেনে নিত কিছু অংশে মক্কার মুশরিকরা। ওই যে রব মানে তো সৃষ্টিকর্তা হলো। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, যদি মক্কার মুশরিকদেরকে তোমরা জিজ্ঞাসা করো যে আকাশ জমিনের স্রষ্টাকে, তখন তারা এক ব্যক্তি কি বলল? আল্লাহ। তার মানে ওরা রব হিসাবে কি করে? বিশ্বাস করে। আপনিও তো করেন, তাই না? একটু মিলায় দেখবেন যে তাদের ঈমান আর আপনাদের ঈমানের মধ্যে কোনো ডিফার আছে কিনা। আচ্ছা, এরপরে তাওহীদ আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীতে বিশ্বাসী। আল্লাহর নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা ওই নামে আমাকে কি করো? ডাকো। একটা হাদিস আসছে যে 99টা নাম যদি কেউ মুখস্থ করে এবং তার উপরে ঈমান আনে এবং ওই সিফাতে নামের উপরে যদি নিজের জীবনকে বাস্তবায়ন করে, তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহর 99টি নাম। তবে আল্লাহর শুধু নাম 99 নয়, অসংখ্য আরো নাম আছে। কিন্তু ওই হাদিস আসছে 99টা নাম যদি ধারণ করে, আমল করে, তাহলে জান্নাত। কিন্তু আল্লাহর অনেক নাম, অনেক তার সুন্দর গুণবাচক নাম আছে। আর রহমান, তিনি দয়াবান, তাই না? তার নাম হচ্ছে কি? আর রহমান, তিনি কি? দয়াবান। আর রাহিম, তিনি করুণাময়, তিনি দয়ালু, তিনি দয়া করেন, তিনি কৃপা করেন। আর রাজ্জাক মানে কি? রেজেক দাতা। আকাশ থেকে বৃষ্টি দেয় কে? জমিন থেকে আমাদেরকে ফসল দেয় কে? এই যে রাজ্জাক। তার শুধু নাম নিয়েই ক্ষান্ত নয়, তার গুণবাচক নাম। তিনি যেমন রাজ্জাক, তিনি আমাদেরকে রিজিক দানও করেন। তিনি যেমন আল গাফফার, ক্ষমাশীল, তাই না? আমরা পাপ করি, আল্লাহর কাছে তওবা করি, তিনি ক্ষমাও করে দেন। শুধু ক্ষমাশীল ডিগ্রি নিয়ে তিনি বসে নেই। তিনি বলছেন, হে আমার বান্দারা, তোমরা দিনে রাতে পাপ করো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আল্লাহ কত দয়াবান। আমরা কোন এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানের কাছে গিয়ে কিছু চাইতে হয়, বা কোন ধনাত্মশালী ব্যক্তির দুয়ারে গিয়ে চাইতে হয় যে আমি আপনার কাছে আসলাম এই জিনিসটা পাওয়ার জন্য একটু দেন। কিন্তু আল্লাহ, তিনি অসীম দাতা, তার কাছে গিয়ে চাইতে হয় না। আল্লাহ নিজেই বলছেন, আমি বান্দাদেরকে দেওয়ার জন্য আমি নিজেই সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসি, শুধু তোমাদেরকে দিব বলে। তবে তিনি দাতা। এই যে আর রহমান, আর রাহিম, আল গাফফার, এটা গুণবাচক নাম। এবং তার এক একটা গুণ, নাম আছে, গুণ আছে। তার হাত আছে, তার পা আছে, তার চক্ষু আছে। আমরা বলবো না যে তিনি নিরাকার। তার কি আছে? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যে কোরআন এবং সহিহ সুন্নাহর প্রকাশ্য অর্থের অনুসারী, কোনো তাবিল করবেন না, কোনো বিকৃত পরিবর্তন করবেন না, যেভাবে আসছে ওভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ তার হাতের কথা কোরআনে বলেছেন, তার পায়ের কথা কোরআনে বলেছেন, তার চোখের কথা কোরআনে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ইবলিস, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, যাকে
যে আদমকে আমার 2 হাতে তৈরি করলাম, তাকে সিজদা দিতে কিসে বাধা দিল? তাহলে আল্লাহ আদমকে কয় হাতে সৃষ্টি করেছেন? 2 হাত। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। আল্লাহর কি আছে? চোখ আছে। কুল্লু শাইইন হালিক, সবকিছু ধ্বংস হবে ইল্লা ওয়াজহা, আল্লাহর চেহারা ব্যতীত। আল্লাহর কি আছে? চেহারা আছে। ইয়াউমা ইয়াকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদে ওয়া হুম সালিমুন, আল্লাহ বলছেন আমি বিচারের মাঠে আমার পায়ের নলা প্রকাশ করব যাতে করে মুমিনেরা আমাকে সিজদা দিতে পারে। তো আল্লাহর কি আছে? পা আছে। এগুলি সব কোরআন মাজিদের আয়াত। হাদিসে আসছে ফামান নার ফালা তামতালিউ, জাহান্নাম পরিপূর্ণ হবে না হাত্তা ইজাল্লাহু রিজলাহু, যতক্ষণ না আল্লাহ তার পা জাহান্নামে ঢুকে না দিবে। এই যে আল্লাহর কি আছে? পা আছে। কিন্তু কারো সাথে এগুলি সাদৃশ্যতা অবলম্বন করা যাবে? আল্লাহ বলছেন লাইসা কামিসলি শাইউন, কোনো কিছু তার সদৃশ নয়। আল্লাহ বলছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আমার সাথে কাউকে সাদৃশ্যতা অবলম্বন করো না। আল্লাহর পা আছে কেমন? যেমন তার শোভা পায়। আল্লাহর হাত আছে কেমন? যেমন তার শোভা পায়। আল্লাহর চোখ আছে কেমন? যেমন তার জন্য শোভা পায়। এ কথা বলা যাবে না যে আল্লাহ দেখতে মানুষের মতো, আল্লাহর পা এরকম মতো। বুঝতে পারেননি? এরকম তাবিল করা যাবে না। আল্লাহর মতো, তবে তার অস্তিত্ব আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এটা তার গুণ। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়াবান কোথায় সমুন্নত হয়েছেন? আমরা সমাসীন বলবো না। সমাসীন মানে যিনি আসলে আসীন হয়েছেন, বসে আছেন। আল্লাহ বসে আছেন, শুয়ে আছেন, কাত হয়ে আছেন, চিত হয়ে আছেন, এরকম কোন বর্ণনা কোরআন হাদিসে নাই। শুধু বলা হয়েছে ইস্তাওয়া, মানে তিনি সমুন্নত হয়েছেন। তিনি কোথায় সমুন্নত হয়েছেন? আরশে। বুঝতে পেরেছেন? আল্লাহ সর্বত্র বিরাজমান নয়। যারা বিশ্বাস করে আল্লাহ সব জায়গায় থাকে, এটা হলো সে মুশরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? তার ঈমান নষ্ট হয়ে যাবে। অবশ্যই এগুলি সময়ে কিছু আলোচনা করব। তো এখানে বলছিলাম যে আল্লাহর এই যে আসমা ও সিফাত, নাম এবং গুণাবলী, এগুলোতে বিশ্বাস রাখতে হবে। আমাদের আকীদা এবং মানহাজকে সঠিক করতে হবে। তো বলছিলাম তাওহীদ কত প্রকার? বলছিলাম আমি 3 প্রকার। রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা ও সিফাত। মক্কার এই মুশরিকরা মোটামুটি 2 তাওহীদকে মেনে নিত। তো আপনিও তো মানেন, তাই না? শুধু যদি বিশ্বাস করার নাম ঈমানদার হতো, তাহলে ওরাও কি ঈমানদার। 3 নাম্বার হচ্ছে তাওহীদ উলুহিয়্যাহ বা তাওহীদ ইবাদত, মানে সার্বিক জীবনে কর্মে বাস্তবায়ন করতে হবে, একমাত্র ইবাদত করতে হবে কার? এই জায়গাতে মক্কার কাফের মুশরিকরা আল্লাহকে মেনে নিতে পারে। আজকে আমাদের সমাজে বহু নামধারী মুসলিম আছে, এদেরকে বলবেন আপনার ধর্ম কি? ইসলাম। আপনার আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন? হ্যাঁ করি, কিন্তু নামাজ পড়ে। বুঝতে পারেননি? কর্মে তার কি নাই? বাস্তবায়ন নাই। অথচ রাসূল বলছেন মান তারাকা সালাত ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত আদায় করে না সেও মুশরিক। সে কি? মুশরিক। তাহলে আমাদের শুধু স্বীকৃতি দেওয়া বা বিশ্বাস করলে আমরা ঈমানদার নই। যদি স্বীকৃতি দেওয়া বা বিশ্বাস করার নাম ঈমানদার হতো, তাহলে আবু জেহেল এরাও কি ছিল? কি হতো? ঈমানদার হতো। কিন্তু ঈমানের 3টা শাখা পরিপূর্ণ করতে হবে: অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কর্মে কি? বাস্তবায়ন। এটা হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহ বা তাওহীদে ইবাদত। একমাত্র উপাস্য হিসেবে সার্বিক জীবনে ইবাদত করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমরা প্রত্যেক নবী রাসূলকে যুগে যুগে প্রেরণ করেছি, তারা এই দাওয়াত দিয়েছে একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ, এবং তাওহীদকে বর্জন করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন জাতিকে কেবলমাত্র সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, তার ইবাদত করার জন্য। তো ইবাদত কি? শুধু মুখে কালেমা পড়ে বসে থাকা, তাই না? 5 ওয়াক্ত সালাত নাই, রমাদানের সিয়াম নাই, পর্দা নাই, সম্পদের যাকাত নাই, তাহলে আপনি ঈমানদার না। তাহলে কর্মে বাস্তবায়ন থাকতে হবে। যদি আপনার কর্মে বাস্তবায়ন থাকে বিশ্বাস এবং স্বীকৃতির পরে, তবে আপনি পরিপূর্ণ ঈমানদার ব্যক্তি, না হলে আপনি ঈমানদার নন। অথবা ফাসিক, অথবা কোনো কারণে কাফের, কোনো কারণে মুশরিক। এখন আমরা ঈমানটা শুধু বলবো না ঈমান মানে বিশ্বাসের নাম, তাহলে আপনার সংজ্ঞা অনুযায়ী মক্কার মুশরিকরাও কি হয়ে যাবে? যদি আপনি বলেন যে ঈমান মানে বিশ্বাসের নাম, তাহলে মক্কার মুশরিকরাও কি?
কিন্তু ঈমান মানে শুধু বিশ্বাসের নাম না, অন্তরে ধারণ করা, মৌখিক স্বীকৃতি দেওয়া এবং কর্মে বাস্তবায়ন করা, এই তিনটার নাম হচ্ছে কি? ঈমান। এই তিনটা যার ভিতরে আছে সে পরিপূর্ণ কি? ঈমানদার। না হলে সে কোন অবস্থায় ফাসিক, কোন অবস্থায় কাফের, কোন অবস্থায় মুশরিক। এখন এই ঈমানটা ভেঙে যায়, আপনারা কি জানেন যে ঈমান ভেঙে যায়? ও শুধু ওযু ভেঙে যায় এটা জানেন, তাই না? সালাত ভেঙে যায়, সিয়াম ভেঙে যায়, এগুলো তো জানেন। সিয়াম রেখেছেন সাহারি খেয়ে, সূর্য অস্তমিত হওয়ার সময় আছে আর 2 মিনিট, এক গ্লাস পানি পান করে নিলেন, সিয়াম আছে না? কেন? 2 মিনিট ছিল, সিয়াম নাই? কি হয়ে গেছে? কিছু তো আছে, 98% আছে আর 2% নাই, এরকম হতে পারে তো। আর 2 মিনিট ছিল, কিন্তু দেখেন সূর্য ডুবে যাবে, এই 2 মিনিট ডুবার আগে আপনি এক গ্লাস পানি পান করলেন, কি নষ্ট হয়ে গেল? সূর্য ডোবার পূর্বে কিছু খেয়ে নিলে কি নষ্ট হয়? এটা একটা সিয়াম নষ্ট হওয়ার কি কারণ। ওযু করেছেন, জুমার দিন, ফজিলতপূর্ণ দিন, গোসল দিয়েছেন, ওযু করেছেন, সুগন্ধি ব্যবহার করেছেন, তেল মালিশ করেছেন, মসজিদের বারান্দায় পা দিতেই বায়ু নিরসন হয়ে গেছে, ওযু আছে? কেন? এত কিছু করলেন, গোসল দিয়েছেন, সুগন্ধি ব্যবহার করেছেন, তেল ব্যবহার করেছেন, সুন্দর জুব্বা পরেছেন, এত সুন্দর আপনার চেহারা, এত পোশাক, সামান্য বায়ু নিরসন হওয়ার কারণে ওযু কি হয়ে গেল? হয়ে গেল? তাহলে ওযু করার পরে বায়ু নিরসন হলে কি ভেঙে যায়? ওযু। তাহলে ওযু ভাঙার একটা কারণ কি আছে, তাই না? ঠিক মানুষ এটাই জানে না, এটাই বুঝে না যে আমি যে মুসলিম, আমার মুসলমানিত্ব আছে না গেছে, আমি যে ঈমানদার, আমার ঈমান কিন্তু ভাঙারও কিছু কি আছে? কারণ আছে। ওযু ভাঙার কারণ যদি সংগঠিত হয়ে যায়, ওযু থাকবে? সিয়াম ভাঙার কারণ যদি আপনি করে ফেলেন, সিয়াম থাকবে? ঠিক ঈমান ভাঙার কারণ যদি আপনার ভিতরে প্রকাশ হয়ে যায়, তাহলে ঈমানও। ঈমান ভেঙে যায় প্রধানত 4টা কারণে। কয়টা? মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ এই 4টাকে বিশ্লেষণ করে 10টা কারণ উল্লেখ করেছেন। কয়টা? 10টা। তো 10টা তো মনে থাকবে না, আমি 4টার ভিতরে 10টাকে সীমাবদ্ধ করব। ঈমান ভেঙে যায় তার এক, যদি অন্তরে মুনাফিকি থাকে, বড় মুনাফিকি। 4টা কারণে ঈমান ভেঙে যায়। বড় নিফাক, মুনাফিকি 1, 2 বড় তাগুতি মতাদর্শে বিশ্বাসী, 3 বড় কুফরি মতবাদে বিশ্বাসী, 4 বড় শিরক যদি ঘটে যায় তাহলে ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তার আমরা প্রথমে মুনাফিক নিয়ে আলোচনা করব। মুনাফিক মানে নিফাক, দ্বিমুখী আচরণ। আর প্রত্যেকটার 2টা করে ভাগ, ছোট এবং বড়। মুনাফিক ছোট আছে, বড় পরিসরে বড় আছে, তাগুত আছে, বড় আছে, শিরক ছোট আছে, বড় আছে। বড় শিরক, বড় নিফাক, বড় তাগুত, বড় কুফরি যদি সংগঠিত হয়ে যায় তাহলে ওযু ভাঙার মতো ঈমান কি হয়ে যাবে? আর ছোট যদি ঘটে যায় তাহলে ঈমান চলে যাবে, ইসলাম কোনোভাবে একটু থাকবে নিভু নিভু, আপনারা বুঝতে পারবেন। তো এখানে নিফাক, কপটতা, দ্বিমুখী আচরণ, এরা মুসলিমদের সাথেও থাকে, কাফেরদের সাথেও থাকে। এরা মুসলিমদের সাথে যখন বলছে হ্যাঁ আমি তোমাদের দলে, আবার যখন কাফের খ্রিস্টান বিজাতিদের দলে থাকে তখন হ্যাঁ আমরা তোমাদের সাথে আছি, ওদের সাথে থাকি শুধু এই সামাজিকতা রক্ষা করার জন্য, কিন্তু আসলে আমরা তোমাদের পক্ষে আছি। এরা হলো মুনাফিক, এই বড় মুনাফিক। এদের ঈমান কি নাই, এদের ঈমান কি? এরা মুখে বলে আল্লাহ আছে কিন্তু অন্তরে আল্লাহকে বিশ্বাস করে না। এরা ইসলামী সম্মেলন, এরা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে। বোঝেননি কথা? আলেম ওলামার দুষ্কৃতি এদের চোখে পড়ে বেশি। এই মুনাফিক মার্কা এদেরই, এই আলেম ওলামার দুষ্কৃতি এদের চোখে পড়ে বেশি। আলেম ওলামাকে সহ্য হয় না। এরা যখন এদের সামনে ইমামের, আলেমদের বেতন সম্পর্কে আলোচনা করে তখন বলে আলেমদের এত বেতন লাগে, আলেমদের এত টাকা বেতন লাগে। আলেমদের লাগে না, শুধু ওর লাগে, তাই না? আলেমদেরকে আল্লাহ আকাশ থেকে বস্তা প্যাকেট করে করে জান্নাতের খাবার দিয়ে দেয়। আলেমদের কি লাগে না? বেতন লাগে না, শুধু ওদের লাগে, তাই না? ওদের যে গাঁজা খেতে হয়,
ইয়াবা খেতে হয়, ওদের লাগবে, আলেমদের লাগবে। অথচ ইসলাম বলে দিয়েছে যেই সমাজের নেতা হবেন একজন আলেম, তাকে সেই সমাজে তাকে থাকার খাওয়ার ব্যবস্থা কি করতে হবে, করে দিতে হবে। এই আলেমদের দেখে যাদের চুলকানি আছে, মনে রাখবেন এরা টাটকা কি, বুঝলেন কথা? ইহুদিরা নবীদের শত্রু ছিল, ইহুদিরা তারা নবীদের কন্যা ভাবে কি করতো, হত্যা করতো। আর এখন সমাজে কিছু আলেমদের শত্রু বের হয়েছে, মনে রাখবেন যারা ইসলামের শত্রুতা করে, আলেমদের বিরোধিতা করে, মনে রাখবেন এরা কি, বড় মুনাফিক। এদের ইমান কি নাই। আলেম ওলামাকে সম্মান করেন, নাহলে ইহুদি খ্রিস্টানের যে অবস্থা হয়েছে, ফেরাউন হামান যে অবস্থা হয়েছে, আপনারও হবে দুদিন আগে আর পরে। তার প্রমাণ তো আপনারা দেখতে পাচ্ছেন। তোমার নেতা মনে করেছিল আসি মরা পর্যন্ত। তোমার নেতাও পরিকল্পনা করে, আল্লাহও পরিকল্পনা জারি। দাড়ি শেষেও রক্ষা হলো না, চুলে কলপ দিয়েও কি হলো না, রক্ষা হলো না। তো আপনি আবার যেন ওই আচরণ দেখায়েন না। আর এই যুবক শোনো, তোমাকে বলছি মুদ্রার এপিঠ ওপিঠ সমান। তোমার নেতা আমি তোমার নেতাকেও চিনিনি, তোমার নেতার যুগ তুমি তদন্ত করে দেখো, তবে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। তুমি যদি আচরণ করো তোমাকেও ডুবাবে, ফেরাউনকে ডুবিয়েছিল। সাবধান। তো মুনাফিক যারা এই অন্তরে এই নিফাকি রাখে, এদের ইমান নেই। আর ছোট মুনাফিকি যাদের, এর কারণে জাহান্নামে যাবে, কিন্তু ইমান একটু থাকার কারণে ভবিষ্যতে আল্লাহ তাদেরকে জান্নাতে দিতে পারে। যেমন আমরা আলোচনা শুনি মুনাফিকের যে কথা বললে কি বলে, মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। এগুলিও মুনাফিকের আলামত। কিন্তু আমানতের খেয়ানত করলে তার ইমান কি হয় না, নষ্ট হয় না। মিথ্যা কথা বললে ইমান কি হয় না, নষ্ট হয় না। এগুলি ছোট মুনাফিকি, কিন্তু এগুলি করলে জাহান্নামে যেতে হবে। বুঝতে পারেননি মনে হয়? জাহান্নামে যাওয়ার মতো অপরাধ, কিন্তু ইমান নষ্ট হয় না। জাহান্নাম খেটে খেটে যদি ইমান থাকে, তাহলে আল্লাহ নবীর সুপারিশে বা তার সুপারিশে, আল্লাহ অনুমতি সাপেক্ষে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। এইগুলি মুনাফিক যদিও থাকে, তাহলে মুনাফিক ছোট হলো বড় হলো মুনাফিক। তাহলে এই যে ইমান নষ্ট হয় বড় মুনাফিকই থাকলে। বুঝতে পেরেছেন? মুখে বলে যে হ্যাঁ আমরা মুসলিমদের দলে আছি, আবার কাফেরদের সাথেও সহযোগিতা করে। এরা মুসলিমের বিরুদ্ধে কাফেরদের সহযোগিতা করে, দেখবেন এরা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদের ষড়যন্ত্র থেকে আপনি দূরে থাকবেন। আল্লাহ আপনাকে সঠিক হেদায়েত দান করুন। সংক্ষেপে এগুলি বলি। মুনাফিক হলো, এরপর হচ্ছে তাগুত। তাগুত কি? তাগুত হিয়া মাওয়াসিয়া মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। তাগুত হচ্ছে কোরআন সুন্নাহ বিবর্জিত যত মতবাদ। কোরআন এবং সেই সুন্নাতেই মানুষের কল্যাণ, কোরআন এবং সেই সুন্নাহর বাইরে কোনো কল্যাণ নাই। এতক্ষণ যা শুনলেন একটু মনোযোগ দেন, এরপরে যা আসবে আরো গুরুত্বপূর্ণ, যা আসবে আরো গুরুত্বপূর্ণ, যাতে আপনার মনে থাকে। এই জন্যই পড়েছি, আগে গুরুত্বপূর্ণ কথা বললে পরে অন্যান্য বললে আপনার আগে স্মরণ থাকবে না। তাগুত, তাগুত মানে কোরআন সুন্নাহর নীতি বাদ দিয়ে মানুষের নীতি, ছবি মূর্তি হলো কি তাগুত। মানব রচিত বিধান তাগুত, মানব মত তাগুত, এগুলো হচ্ছে তাগুত। আল্লাহ বলছেন ফামায়াকফুরু বিত-তাগুত। আল্লাহ বলছেন সূরা বাকারা 256 আয়াত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, আগে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে কি করতে হবে? অস্বীকার। আগে আল্লাহ আয়াতে আগে কাফের হতে বলছেন। আগে কি হতে বলছেন? কাফের। ফামায়াকফুরু বিত-তাগুত, আগে কাফের হও। কাকে অস্বীকার করে? তাগুতকে অস্বীকার করে। আগে কিন্তু আমরা অস্বীকৃতিই জানিয়েছি। আমরা কালেমা তয়্যিবা পাঠ করি না? কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা থেমে যান তো, কি অর্থ হয়? লা ইলাহা, কোন ইলাহ নাই। এখন কি হয়ে গেলেন আপনি? বুঝলেন কথা? লা ইলাহা, কোন ইলাহা নাই, কোন আইনদাতা নাই, কোন রাজ্জাক নাই, কোন গাফফার নাই, কোন সন্তানদাতা নাই, কোন ক্ষমাকারী নাই, কোন রাজ্জাক নাই, কোন ক্ষমতার মালিক নাই, কোন সেজদা পাওয়ার মালিক নাই, কোন আনুগত্য পাওয়ার মালিক নাই। আগে আপনাকে অস্বীকার করতে হবে। আল্লাহ এই কথাই বলছেন, ফামায়াকফুরু বিত-তাগুত, আমি কোন ছবি মূর্তি মানি না, কোন খানকা মানি না, কোন নেতা মানি না, কোন দর্শন মানি না, কোন ইজম মানি না, কোন মতবাদ মানি না, কোন পীর মানি না, কোন ওলি মানি না, কোন গাউস মানি না, কোন কুতুব মানি না, কাউকে মানি না। আমি তাগুতকে অস্বীকার করলাম, লা ইলাহা, আমি কাউকে মানি না। এরপর আল্লাহ বলছেন ওয়ায়ুমিন বিল্লাহ, এরপর আল্লাহর প্রতি ঈমান আনো। কি বলে? লা ইলাহা
ইল্লাল্লাহ, একমাত্র কাকে ছাড়া? আল্লাহকে ছাড়া কোনো ছবি মূর্তিকে মানে, আল্লাহকে ছাড়া কোনো নেতা, কোনো পীর, কোনো অলি, কোনো আউলিয়া কাউকে মানে না। বুঝতে পারেননি কথা? একমাত্র আমি আল্লাহর নীতি, আল্লাহর বিধান আমি মানি। এই জন্য আল্লাহ বলছেন আগে তুমি তাগুতকে অস্বীকার করো, এরপরে ঈমান আনো।